কোরআন সুন্নাহর ভাষা হচ্ছে বিশ্বাসী যদি হন তাহলে আপনি মুমিন, আত্মসমর্পণকারী যদি হন, যে আপনি শির নত করে মেনে নিচ্ছেন আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহ রসুলকে, ওহির বিধানকে, তাহলে আপনি মুসলিম, আত্মসমর্পণকারী। আর যদি আপনি অমান্য করেন, অস্বীকার করেন, অবিশ্বাস করেন, হ্যাঁ, পালন করবেন না, আপনি মানতে রাজি না, তাহলে আপনার নাম কাফের। এটি আপনার নাম। কাফার এক ফোর মানে অস্বীকার করা, কাফার এক ফোর কাফের মানে হচ্ছে অমান্য করা, কাফার এক ফোর মানে এইভাবে যে অর্থগুলি হয়তো অবিশ্বাস করা, অমান্য করা, অস্বীকার করা ইত্যাদি। যার মধ্যে এই গুণ থাকবে সে কাফের। মুসলিমের সন্তান যদি বলে আমি এটা বিশ্বাস করি না, অথচ কোরআন সুন্নাহ সেটা স্পষ্ট করেছে, 5 ওয়াক্ত সালাত বিশ্বাস করি না, আমি জিনকে বিশ্বাস করি না, আমি ফেরেশতা বিশ্বাস করি না, আমি না দেখে বিশ্বাস করি না, সে কাফের, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারী, বরং সে জঘন্য কাফের, মুরতাদ কাফের। আল্লাহ বলছেন জাহান্নাম যেহেতু মূলত তৈরি হয়েছে কার জন্য? ওয়াইদ্দাতুল কাফিরিন, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারী, যারা সন্দিহান আল্লাহর, তাদের জন্য তৈরি হয়েছে। পক্ষান্তরে জান্নাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি, 10টির বেশি। সেখানে বলেছি যে জান্নাত কার জন্য তৈরি? হ্যাঁ, শুধু মুসলিম মুত্তাকিন, এমন মুসলিম যার মধ্যে পাপ থেকে বাঁচার বৈশিষ্ট্য আছে, এমন মুসলিম যে গুনাহ থেকে বাঁচতে চায়। মুত্তাকি মানে তাকওয়া মানে বেঁচে থাকা, জাহান্নাম থেকে বাঁচার যার চেষ্টা আছে, তাহলে শুধু মুসলিম নয়। মুসলিম সমাজে এরকম বহু আছে যাদের সারা জীবন চলে যাচ্ছে, 60 বছর 70 বছর চলে গেল, দুনিয়ার জন্য মরিয়া পাগল, কিন্তু দিনের জন্য সামান্যতম জাহান্নাম থেকে বাঁচার কোনো চেষ্টা তাদের ছিল না। তারা ওই কাফেরদের দলে সামিল হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, অমান্যকারী, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য পানীয় রয়েছে ফুটন্ত, উত্তপ্ত, হামিম। এখান থেকে হাম্মাম বলা হয়। আজকাল তো হাম্মাম আপনার টয়লেটকে বলছেন, হ্যাঁ, শৌচালয়কে, যেখানে পেশাব পায়খানা করে। না, আসলে এটা নয়। হাম্মাম মানে গোসলখানা, হাম্মাম মানে গোসলখানা আসলে। আর গোসলখানা আর শৌচালয় মানে পেশাব পায়খানার ব্যবস্থা আর গোসল করার ব্যবস্থা এক জায়গায় করে দেওয়া হয়েছে, যার ফলে নাম কি হয়েছে? একাকার হয়ে হাম্মাম মানে বুঝছেন যে আসলে কি টয়লেট মানে শৌচালয়, হ্যাঁ, শৌচাগার না। হাম্মাম হামিম থেকে হাম্মাম গোসলখানাকে কেন বলা হইতো? এই জন্য যে ইসলামের ইতিহাসে মুসলিম শাসকরা যারা বাইরের মানুষ, মুসাফির, এক শহর থেকে আরেক শহর যাচ্ছে, এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছে, রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় গোসলখানা তৈরি করা আছে যাতে সেখানে পর্দার সাথে গোসল করতে পারে। এবং ঠান্ডা কনকনে পানিতে কি করে গোসল করবে, সেই জন্য গরম পানির ব্যবস্থা সেখানে থাকতো, যেই গরমটা মানুষ গোসলের জন্য পছন্দ করে। হালকা গরম পানির ব্যবস্থা করা থাকতো যাতে গোসল করতে কোনো কষ্ট না হয়, ঠান্ডা সর্দি না লেগে যায়, অসুস্থ না হয়ে যায় মুসাফির মানুষ। মুসাফিরখানার সাথে ওগুলো তৈরি থাকতো, যার ফলে এই হাম্মাম নামটি হামিম থেকে এসছে। হামিম মানে কি বললাম? গরম পানি। জি, লাহুম শারাবুন, জাহান্নামীদের জন্য, যারা অবিশ্বাসী তাদের জন্য জাহান্নাম, এবং তাদের জন্য জাহান্নামে পানীয় রয়েছে কি? মিন হামিম, উত্তপ্ত, ফুটন্ত গরম পানি। আর কি রয়েছে? ওয়াজাবুন আলিম, এবং মর্মান্তিক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে। কেন? অপরাধ কি? বেমা কানু ইয়াকফিরুন, যেহেতু তারা অস্বীকার করেছে। তাদের অপরাধ হচ্ছে অমান্য করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, আল্লাহর কথা বিশ্বাস করতে চায়নি। আম্বিয়া রসুলগণের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে আল্লাহ পৌঁছেছেন ওয়াহি। তাহলে না আল্লাহ কি বিশ্বাস করলো, না আল্লাহ রাব্বুল আলামিনের দূত, ফেরেশতা, মালায়েকা, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বিশ্বাস করলো, তাকে বিশ্বস্ত মনে করলো, আমানতদার মনে করলো। না যার কাছে ওহী নাযিল হয়েছে যুগে যুগে, প্রত্যেক নবী সমস্ত মানুষের চাইতে সেই যুগে শ্রেষ্ঠ, সেই যুগে শ্রেষ্ঠ। ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত আম্বিয়া রাসূলগণের মাঝে তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যারা বিশ্বাস করেন, যেহেতু তারা কি করেনি? বিশ্বাস করেনি, ও অস্বীকার করেছে, ও অমান্য করেছে, সেজন্য তাদের জন্য ফুটন্ত পানীয় রয়েছে,
উত্তপ্ত পানীয় রয়েছে, যা কিছু পান করবে টক বক করে ফুটছে, জাহান্নামের আগুনে ফুটছে, ফুটন্ত পানি। এই ছিল সূরা ইউনূসের আয়াত। খাদ্য সম্পর্কে বেশ কিছু আয়াত রয়েছে। একটি আয়াত বলি সূরা দুখান আয়াত 44। মহান আল্লাহ বলছেন 43-44, ইন্না শাজারাতা যাকুম, নিশ্চয় যাক্কুম নামক গাছ, শাজারা মানে গাছ, যাক্কুম নামক গাছ, যাক্কুম হচ্ছে কাঁটাযুক্ত গাছ। ব্যাখ্যা তফসির ইনশাআল্লাহ তফসির কিতাবাদিতে আমি করছি। যাক্কুম কণ্টকযুক্ত গাছ, তো আমুল আসিম পাপিষ্টদের গুনাহগারদের হচ্ছে খাদ্য। তাহলে খাবার সম্পর্কে তাম মানে খাবার, আর আসিম ইসমুন থেকে, ইসমুন মানে গুনাহ, আর আসিম মানে গুনাহগার। গুনাহগার পাপিষ্টের খাবার হচ্ছে যাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ। যেই কাঁটাযুক্ত খাবার যখন খাবার চাইবে, ক্ষুধার্ত হবে, জাহান্নামীরা ক্ষুধার্ত হবে, প্রচণ্ড ক্ষুধা লাগবে। যখন ক্ষুধা লাগে, মানুষকে ক্ষুধা লাগলে কি করে? খাবার চায়, খাবার চাই। জেলের বন্দি যদি ক্ষুধা লাগে তো চিৎকার করবে না খাবার খাবার করে? আর পিপাসা লাগলে পানি পানি করে চিৎকার করবে। তেমনি চিৎকার করবে যে খুব ক্ষুধা লেগেছে, থাকতে পারছে না ক্ষুধায়, প্রচণ্ড ক্ষুধা, ক্ষুধা রাজা। তখন এই যাক্কুম খাবার দেওয়া হবে। যেমন এই খাবার দেওয়া হবে তখন গিয়ে এই খাদ্য নালীতে ফেঁসে যাবে, আটকে যাবে, কাঁটা চারিদিকে, কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা, নিচে আর নামে না। নিচে যখন না নামে কোনো খাবার, যদি কোনো কাঁটা আটকে যায় তখন চেষ্টা করে কি? উগলিয়ে দেওয়ার চেষ্টা করে, যে কমপক্ষে মুক্তি লাভ করি। উগলিয়েও ফেলতে পারবে না, এমন হয়ে আটকে যাবে। যদি এমন হয় দুনিয়াতে, আমরা যেহেতু মাছ খাওয়া জাতি সুতরাং বিষয়টা বুঝছি ভালো করে, তাই না? যদি এমন কিছু হয় যে গলাতে আটকে গেছে, নিচেও নামাইতে পারছেন না আর ওপরে উগলেও ফেলতে পারছেন না, তখন কি করবেন? কোনো কিছু দিয়ে ঠেলে ঠুলে হোক না কেন নামাবার চেষ্টা করবেন। তখন পানি চাইবে, যে পানি দিয়ে ঢকঢক করে গিলবো, তখন হয়তো নিচে নেমে যাবে। তখন এই শারাবুম মিন হামিম, ফুটন্ত পানি দেওয়া হবে। আল্লাহু আকবার। আর ইউসহারু বিহি মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, সূরা হজের আয়াত আসছে, যেটা আমার সামনে রয়েছে, যে মা ফি বুতুনিহি ওয়াল জুলুদ, পেটে যা কিছু আছে নাড়ি ভড়ি। আল্লাহু আকবার। এমনকি গোটা শরীরের গোশত, চামড়া সব কিছু গলে শেষ হয়ে যাবে এই যাক্কুমের কাঁটাযুক্ত খাবার, আর তারপরে ফুটন্ত পানি যখন পেটে যাবে, সব কিছু গলে সব শেষ হয়ে যাবে, কিন্তু মরণ আসবে না। মানুষের যখন সীমাহীন কষ্ট হয় দুনিয়াতে, তখন কি করে? হায় মরণ কোথায় আছে? অনেকে অশান্তির কারণে মরতে চায়, মরণকে খুঁজে পায়নি। আর অনেকে আপ্রাণ চেষ্টা করে বাঁচতে চায়, কত ডায়েট করে, কিন্তু বাঁচতে পারে না। আল্লাহ চূড়ান্ত ফয়সালা, এটা মানুষের ইখতিয়ার আল্লাহ রেখে দেননি, যে তুমি খুব চেকচাক করে খাওয়া দাওয়া করলে অনেক বছর বাঁচবে, আর তুমি একটু অসতর্ক থাকলে এক্ষুনি মরে যাবে। তাহলে যার এইরকম বালা মুসিবত আর বাঁচতে চায় না, সেই ব্যক্তি ওই রকম অসতর্ক খাওয়া দাওয়া চলাফেরা করে মরে যেত সাথে সাথে। তা তো হয় না।